এসইও টিউটোরিয়ালে এই পর্বে আমরা শিখব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প সম্পর্কে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি, সেই সার্চ করার পরে যে রেজাল্টগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়, যে পেজটা আসে, সেই পেজটাকেই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে সার্প বলা হয়। এবং এসইও শিখতে গেলে আমাদের এই পেজের স্ট্রাকচারটা বোঝা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে এই যে আমরা গুগলে একটি সার্চ করেছি, এটা আমরা বেশ কয়েকবার দেখেছি অলরেডি, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে। তো ওপরে যেই বক্সে আমরা সার্চ করি সেই বক্সটাকে বলা হয় সার্চ বক্স। এবং এই সার্চ বক্সের ভেতরে আমরা যে কথাটি লিখে সার্চ করি সেটাকে বলা হয় সার্চ টার্ম বা কিওয়ার্ড। এটা হচ্ছে এসইওর অনেক ইম্পর্ট্যান্ট একটি শব্দ এবং পুরো এসইওতে আপনি বারবার কিওয়ার্ডের কথা শুনতে পাবেন। এবং এই সার্চ বক্সের ভিতরে আমরা যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যখনই আমরা কোনো টপিক লিখে সার্চ করব, গুগল সেই টপিক বা সেই কিওয়ার্ডের এগেনস্টে তার কাছে যে ওয়েবসাইটের তথ্যগুলো জমা আছে সেই ওয়েবসাইটের একটি তালিকা বেস্টের ভিত্তিতে, মানে সেরা 1 2 3 4 5 6 এর ভিত্তিতে আমাদেরকে সাজিয়ে আমার সামনে উপস্থাপন করবে। তার ঠিক সার্চ বক্সের নিচে যদি আমি একটি লক্ষ্য করি, এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে। এখানে অল সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এখানে আছে ইমেজ, নিউজ, ভিডিও। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট। বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকার মানে হচ্ছে আমি কোনো কিছু লিখে যখন সার্চ করব সেই রিলেটেড টপিকের জন্য, সেই সার্চের জন্য কোন কোন ধরনের রেজাল্ট আমাকে দেখাতে হবে সেগুলো গুগল অটোমেটিক্যালি তাদের সফটওয়্যার, তাদের সিস্টেম আমাদের সামনে দেখাবে। যেমন আমি এখানে লিখেছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে সে শুধুমাত্র টেক্সট জাতীয় রেজাল্টটি আমার সামনে দেখাচ্ছে। আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো এই একই জায়গার মধ্যে গুগল ইমেজ দেখাতে পারে, নিউজ দেখাতে পারে, ভিডিও দেখাতে পারে, ম্যাপস দেখাতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের রেজাল্ট কম্বাইন করেও দেখাতে পারে। এবং আমি যদি চাই পার্টিকুলারলি শুধু ইমেজ দেখব, সেক্ষেত্রে ইমেজের উপর ক্লিক করলে শুধুমাত্র ইমেজ আসবে। যদি ভিডিওতে ক্লিক করি শুধুমাত্র ভিডিও আসবে, আর কিছুই না। এবং অলে ক্লিক করলে আমার জন্য যেটা বেস্ট, আমার জন্য যদি ছবি বেস্ট হয়, যদি লেখা টেক্সট বেস্ট হয়, যদি ভিডিও বেস্ট হয়, সেগুলো সে কম্বাইন করে আমাকে দেখাবে। এইখানে প্রতিটা সার্চ রেজাল্টের জন্য গুগল 10টা করে রেজাল্ট, অর্গানিক রেজাল্ট প্রদর্শন করে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, দেখুন এটা হচ্ছে 1 নাম্বার রেজাল্ট, এটা হচ্ছে 2 নাম্বার রেজাল্ট, এটা হচ্ছে 3 নাম্বার রেজাল্ট। এইভাবে প্রতিটা পেজে সে 10টা রেজাল্ট প্রদর্শন করে। এবং রেজাল্টের শেষে সে কিছু রিলেটেড সার্চ টার্ম প্রদর্শন করে, যে এই রিলেটেড আমি যেটা লিখেছি সেই রিলেটেড আর কি বিষয় নিয়ে গুগলে সার্চ হয়। যেমন আমি লিখেছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, দেখুন অনেকে আবার দেখা গেছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2018 এই বছর নিয়ে সার্চ করে। আবার এখানে অনেকে সার্চ করে অ্যাসার ল্যাপটপ প্রাইস, লেনোভো ল্যাপটপ প্রাইস, এইচপি ল্যাপটপ প্রাইস, ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রাইস নিয়েও সার্চ করে। সেই রিলেটেড একটা আমাদেরকে বিভিন্ন বিষয়ের সার্চের একটা ধারণা আমাকে দিচ্ছে, যাতে করে আমার পরবর্তীতে আমি আরও সহজে সার্চ করতে পারি। এবং তারপরে হচ্ছে এই যে নিচে পেজগুলো, এখানে 1 2 3 4 পেজে গিয়ে আমরা পরবর্তী সার্চ রেজাল্টগুলো, মানে এখানে তো আছে 1 থেকে 10 পর্যন্ত রেজাল্ট, আমি 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এইভাবে বিভিন্ন রেজাল্ট দেখতে পারি। এবং এই যে এখানে ছোট্ট একটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে গুগল দেখাচ্ছে যে তার টোটাল কতগুলো রেজাল্ট সে প্রদর্শন করেছে এই কিওয়ার্ডে সার্চের জন্য। এবং এখানে দেখুন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটির সার্চের জন্য সে প্রায় 18 মিলিয়ন রেজাল্ট, মানে 1,81,00,000 রেজাল্ট আমাদের সামনে প্রদর্শন করেছে। তাও কতক্ষণ সময়ের মধ্যে? 0.37 সেকেন্ডের মধ্যে। এখন একটু চিন্তা করুন আসলে গুগল কতটা ফাস্ট তার রেজাল্টগুলোকে খুঁজে বের করে। 1 সেকেন্ডের, হাফ সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে সে প্রায় 18 মিলিয়ন রেজাল্ট আমার সামনে প্রদর্শন করেছে। এবং এইখানে আমি যদি এখন সার্চের যে টার্মটা রয়েছে আমি যদি এখানে চেঞ্জ করি, ধরেন আমি এখানে দিলাম বেস্ট ক্যাটারার ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরের বেস্ট ক্যাটারার কোনটা হবে এইটা লিখে সার্চ করলাম। এখন এই যে দেখুন ওপরে বেশ কিছু রেজাল্ট প্রদর্শিত হয়েছে, যে রেজাল্টগুলো সাধারণত অর্গানিক রেজাল্ট না, মানে এই রেজাল্টগুলো আনার জন্য এই ওয়েবসাইটের মালিকগুলোকে টাকা দিতে হয়েছে গুগলকে। এবং দেখুন বাম পাশে ছোট্ট করে অ্যাড লেখা আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে গুগলের অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। এটা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে দেওয়া হয় এবং এটা থেকেই মূলত গুগল ওর বড় একটি শেয়ার ইনকাম করে। যাই হোক, এই অ্যাডগুলোর নিচে এই যে দেখুন আমি বলেছিলাম না যে অল যখন সিলেক্ট করা থাকবে তখন আমরা যে টার্মটা লিখে সার্চ করব সেই টার্মের জন্য আমাদের জন্য যে রেজাল্টগুলো বেস্ট, সেটা হোক নিউজ, সেটা হোক অডিও ভিডিও, সেটা হোক ইমেজ, সেটা হোক ম্যাপ, সেটা আমাদের সামনে দেখাবে। যেমন দেখুন যখনই আমরা বেস্ট ক্যাটারার ইন সিঙ্গাপুর লিখে সার্চ করলাম, কারণ
এইটা যখন আমরা গুগলে সার্চ করব ক্যাটারার ইন সিঙ্গাপুর লিখে, তখন আমরা কি করতেছি, আমরা মূলত ক্যাটারিং কোম্পানি খুঁজতেছি। আমি হয়তো ক্যাটারিং কোম্পানির কাছে যাব তাদেরকে অর্ডার করার জন্য। সো যাওয়ার জন্য আমার অবশ্যই ম্যাপ লাগবে, এবং দেখুন গুগল কতটা ইন্টেলিজেন্ট, সে ম্যাপের রেজাল্ট আমার সামনে প্রদর্শন করেছে, যাতে করে আমি যেটা খুঁজতেছি সেটা জন্য আমার জন্য অনেক সহজ হয়। এবং তারপরে সে বিভিন্ন টেক্সট রেজাল্ট যেগুলো রয়েছে, গুগলের অর্গানিক রেজাল্ট, যেই রেজাল্টগুলোর জন্য কোনো টাকা নেয় না গুগল, সেই রেজাল্টগুলো দেখাচ্ছে। এবং নিচে গেলে দেখবো এইভাবে আরও রেজাল্ট আছে। এবং এরপরে যদি আমি আরও অনেক কিছু চাই, যেমন আমি ধরেন এখানে ভিডিও রিলেটেড কোনো কিছু লিখে যদি সার্চ করি, যেমন আমি যদি এখানে লিখি যে হাউ টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালানো শিখতে চাচ্ছি। এখন আমি সার্চ করার আগে একটু মনে মনে ভাবি, এই যে গাড়ি চালানো শিখতে চাচ্ছি, এটার সবচেয়ে বেটার কি হয় বলুন তো? গাড়ি চালানো কি আপনাকে বইয়ে পড়ে কি বোঝানো সম্ভব? বোঝানো সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখলে আপনার জন্য ভালো হবে। তো আমি ধারণা করতেছি যে হয়তো বা এটা লিখে সার্চ করলে ভিডিও আসতে পারে। লিখে এন্টার দিলাম, এই যে দেখুন, দেখেছেন যা বলেছে একদম এক্স্যাক্টলি তাই হয়েছে। সর্বপ্রথম গুগল ভিডিও নিয়ে এসেছে, কারণ গুগল খুব ভালো মতোই জানে যে যখনই কেউ হাউ টু ড্রাইভার কার লিখে সার্চ করবে, তখন সে লেখা পড়ার থেকে সে ভিডিও দেখতে বেশি পছন্দ করবে, কিভাবে গাড়ি চালাতে হয়। সো দ্যাটস ওয়াই সে আমার সামনে ভিডিও নিয়ে এসেছে। এবং দেখুন অনেকগুলো রেজাল্টের ভিডিও আছে, তারপরে বিভিন্ন লেখা আছে, যা আপনি যদি ভিডিওর পাশাপাশি পড়ে জানতে চান, সেই লেখাগুলো এখানে রয়েছে। গুগল হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি সফটওয়্যার বা সার্চ ইঞ্জিন, যেটা আমরা যেটা খুঁজতেছি সেই রিলেটেড আমাকে সবচেয়ে বেস্ট যেটা আছে, আমার জন্য যেটা বেস্ট হবে, সেইটাই সে সবার আগে আমাদের সামনে উপস্থাপন করবে। এবং এটা হচ্ছে গুগলের বৈশিষ্ট্য। এবং এই টোটাল পেজটা, এই যে আমরা পুরো পেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সংক্ষেপে সার্প বা ফুল মিনিংয়ে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আশা করি এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি যারা একদমই নতুন তাদের কাছে এই লেকচারটা অনেক বোরিং লেগেছে, কারণ হচ্ছে এগুলা খুবই বাচ্চাদের কথাবার্তা। এবং আমাদের টিউটোরিয়ালগুলো আসলে এমনই হয় যাতে করে একটা বাচ্চা ছেলেও যে জীবনে কোনোদিন এসইওর নাম শুনেনি, সেও যাতে বুঝতে পারে। সো তাদেরকে টার্গেট করেই মূলত আজকের পর্বটি ছিল। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভিডিওটি বুঝতে পেরেছেন কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, বা না বুঝে থাকলেও সেটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এসইও টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। ফার্স্ট অফ অল, আমরা অনেকেই মনে করি যে গুগল বা যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এটা আসলে সব কিছুই জানে। এমনকি আমাদের দেশে এমন একটা প্রবাদও আছে যে তুমি যেটা জানো না সেটা গুগলকে জিজ্ঞেস করো, মামা সব বলে দিবে। কিন্তু আসলে এই কথাটা কতখানি সত্য? মামা কি আসলেই সব কিছু জানে? নো ভাই, মামা আসলে কিছুই জানে না। মামা শুধু জানে কোন জায়গায় কি পাওয়া যায়, এটাই। এর বাইরে মামার কোনো নলেজ নেই। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলতে চাই। ধরেন একটা লাইব্রেরি, একটি লাইব্রেরি হচ্ছে জ্ঞানের খনি বা জ্ঞান ভাণ্ডার। এখন সেখানে একজন লাইব্রেরিয়ান থাকে। আপনি একজন লাইব্রেরিতে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন আইনস্টাইনের অমুক বইটা কোথায় পাওয়া যাবে। সে হয়তো 1 মিনিটেরও কম সময় আপনাকে বলে দেবে অমুক তাকে গেলে তুমি আইনস্টাইনের ওই বইটা পাবা। সেখান থেকে আপনি গিয়ে বইটা নিয়ে পড়তে পারেন। এখন ওই লাইব্রেরিয়ান কিন্তু জানে না ওই বইয়ের ভেতরে কি আছে, বা ওই বইয়ের যে নলেজ, সেই নলেজ কিন্তু লাইব্রেরিয়ানের নেই। সে শুধু জানে কোন বই কোন জায়গায় রাখা আছে। ঠিক গুগলও একই ভূমিকা পালন করে। গুগল নিজে কিছুই জানে না, তার নিজের কোনো নলেজ নেই। সে শুধু এতটুকুই জানে কোন নলেজ কোথায় গেলে পাওয়া যাবে, এবং সেইটাই সে আপনার সামনে প্রদর্শন করে। আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন, সে তার ওই নলেজের ভাণ্ডার, যেহেতু সে জানে যে কোন ওয়েবসাইটে কি আছে, সো সে সেখান থেকে আপনাকে ওই নলেজের ভাণ্ডারের লিঙ্কগুলো আপনার সামনে এনে দেয় যে তুমি অমুক ওয়েবসাইটের অমুক পেজে গেলে এই তথ্যটা জানতে পারবা, এবং আপনি ওই লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইট থেকে মূলত আপনি তথ্যগুলো সংগ্রহ করেন। মূলত গুগলের কাছ থেকে আপনি কোনো তথ্য সংগ্রহ করতেছেন না, শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা ছাড়া। এবং এইটাই হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের ভূমিকা। এখন প্রশ্ন আসে, এই যে আমি বলতেছি গুগল জানে কিভাবে যে বিভিন্ন ওয়েবসাইটের কোথায় কি পাওয়া যায়, এইটা আসলে গুগলের কাছে তথ্য কিভাবে থাকে? গুগলের কাছে এই ডাটাটা জমা থাকে হচ্ছে গুগলের বেশ কিছু অটোমেটিক সফটওয়্যার রয়েছে, যেগুলোকে গুগলের স্পাইডার বা বট বা ক্রলার বলা হয়ে থাকে। যেটাই বলেন না কেন, স্পাইডার, বট বা ক্রলার, এটা হচ্ছে এমন একটি ফাংশন বা এমন একটি অটোমেটিক সফটওয়্যার যেটা 24 ঘন্টায় 24/7 পুরো ইন্টারনেট দুনিয়া ঘুরে বেড়ায় এবং দেখে কোন নতুন ওয়েবসাইট এসেছে, কোন ওয়েবসাইটে কি চেঞ্জ হয়েছে, কোন ওয়েবসাইটে কি ইনফরমেশন যোগ করা হয়েছে, কি ইনফরমেশন ডিলিট করা হয়েছে। এই যাবতীয় ইনফরমেশন, মানে পুরো ইন্টারনেট দুনিয়া, দেখুন এত বড় একটা দুনিয়া, এই দুনিয়াতে কোথায় কি হচ্ছে প্রতি মুহূর্তে তার খবর এই বট ঘুরে ঘুরে নিতে থাকে।
এবং গুগলের ডাটাবেসে জমা করতে থাকে যে অমুক ওয়েবসাইটে অমুক চেঞ্জ হয়েছে। ধরুন আজকে আইটি বাড়ি হঠাৎ করে এসইওর আপডেট নিয়ে আসলো, এসইওর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলো, বা ফেসবুক মার্কেটিংয়ের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলো। আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করলাম যে ফেসবুক মার্কেটিংয়ের টিউটোরিয়াল এসেছে। তখন কি করবে, গুগল বট আমার ওয়েবসাইটে যাবে, গিয়ে দেখবে হ্যাঁ আইটি বাড়িতে নতুন একটা টিউটোরিয়াল এসেছে, সে এই তথ্যটা গুগলের কাছে জমা দিবে। গুগল কি করবে, এই তথ্যটা তার ডাটাবেসে সেভ করে রাখবে যে আইটি বাড়ির ফেসবুক মার্কেটিংয়ের একটি টিউটোরিয়াল বের হয়েছে। যখনই কেউ ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল লিখে সার্চ করবে, তখন সে তার এই ডাটাবেসে যেহেতু তথ্যটা জমা আছে যে আইটি বাড়ির একটি বাংলা টিউটোরিয়াল আছে ফেসবুক মার্কেটিংয়ের উপর, সে যদি দেখে আমাদের ফেসবুক টিউটোরিয়ালটি কোয়ালিটি সম্পন্ন, তাহলে সে আমাদের ওই ফেসবুক টিউটোরিয়ালের কথাটা যে পেজে লেখা ছিল সেই পেজকে সবার সামনে এনে উপস্থাপন করবে। এই হচ্ছে জাস্ট গুগলের কাজ, এটা ছাড়া গুগলের আর কোনো কাজই নেই। গুগল আসলে, এখন আমি আপনাকে একটি চমৎকার এক্সাম্পল দেখাই। অলরেডি আমি আপনাকে দেখিয়েছি যে গুগল কত দ্রুত এই কাজটা করতে পারে। যেমন আমি যদি এখানে লিখি বেস্ট মোবাইল 2018, 2018 সেরা মোবাইল কোনটা, এখানে আমি অল সিলেক্ট করছি, এখানে ইমেজ সিলেক্ট করা ছিল। দেখুন যখন আমি বেস্ট মোবাইল 2018 লিখে সার্চ করলাম, এখন জাস্ট এই ছোট্ট স্ট্যাটিস্টিক্সটা আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন 9.6 বিলিয়ন রেজাল্টস। তার মানে এই মোবাইল ফোন 2018 যে সেরা মোবাইল, 2018 সেরা মোবাইল নিয়ে যে ওয়েবসাইটগুলো তাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটগুলো কথা বলেছে, মানে ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেয়া হয়েছে, সেই তথ্যর পরিমাণ, মানে সেই তথ্যর ইন্ডেক্সিং গুগলের কাছে 9.6 বিলিয়ন। এখানে দেখতে পাচ্ছেন 964 কোটি রেজাল্ট গুগল আমাদের সামনে এনে দিয়েছে পুরো ইন্টারনেট থেকে, এবং সেটা করেছে কত সময়ের মধ্যে, মাত্র 0.49 সেকেন্ডস। হাফ সেকেন্ডের থেকেও কম সময়ে গুগল 964 কোটি রেজাল্ট আমাদের সামনে প্রদর্শন করেছে। এখন বুঝতে পারতেছেন যে এটা কতটা ফাস্ট গুগল প্রসেস করে এবং কতটা দ্রুত গতিতে আমাদের সামনে দেখায়। এইটাই হচ্ছে মূলত গুগলের পাওয়ার। এবং এই পুরো সার্চ ইঞ্জিন, এই গুগলের পুরো সিস্টেমটা এই নিয়মে কাজ করে। সে ক্রলার পাঠায়, বট পাঠায়, সারাদিন ইন্টারনেট ঘুরে তথ্য সংগ্রহ করে, এবং যখনই কেউ সার্চ করে সেই তথ্য অনুযায়ী যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক সে আমার সামনে প্রদর্শন করে। জাস্ট এটাই। এবং এখানে দেখুন কিছু ইনফরমেশন বাই ডিফল্ট এখানে দেওয়া হয়েছে, এবং এই ইনফরমেশন কিন্তু গুগলের নিজস্ব ইনফরমেশন না। এই ওয়েবসাইটে গেলে আপনি এই ইনফরমেশনগুলো পাবেন, এবং গুগল কি করেছে, এই ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন টান দিয়ে কেটে তার সামনে প্রদর্শন করেছে, যে সার্চ করেছে তাকে সহজে বোঝানোর জন্য। এটাকে বলা হয় স্নিপেট। গুগল এরকম বিভিন্ন স্নিপেটের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রেজাল্টের উত্তর সামনাসামনি প্রদর্শন করে থাকে, বিভিন্ন ওয়েবসাইটের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে। সো এই হচ্ছে গুগল বা সার্চ ইঞ্জিনের কার্যপ্রণালী। এখন আমার মনে একটি প্রশ্ন আসতেছে, আপনার মনেও আসা উচিত, সেটা হচ্ছে এই যে আমি বললাম গুগলের বট 24 ঘন্টায় ঘুরতে থাকে, সব ওয়েবসাইটের তথ্য নিতে থাকে, তাহলে এমন কি হয় না যে আপনি কি একবার ভাবেন না যে ফেসবুকের মধ্যে আপনি অনেককে অনেক পার্সোনাল মেসেজ দেন, পার্সোনাল ছবি দেন, গুগল তো তাহলে সেগুলোও দেখে ফেলতেছে, তাই না? তাহলে গুগলের কাছে সেই ডাটাগুলোও চলে আসতেছে। এরকম হলে কীরকম হলো, তাহলে তো মানুষের কোনো প্রাইভেসি থাকলো না। আসলে এই বিষয়টা কন্ট্রোল করা যায়। আমি ওয়েবসাইট করব, আমার ওয়েবসাইটে আমার পার্সোনাল তথ্য থাকতেই পারে, আমার সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল তথ্য থাকতেই পারে, কিন্তু আমার ইন্টারনেটে আমার পার্সোনাল তথ্য থাকবে দেখে গুগল যে সেটা দেখে ফেলবে, তার বট পাঠিয়ে যে সেটা জেনে ফেলবে, এমন তো না, তাই না? এমন তো করা যায় না। এর জন্য গুগলের বটকে কন্ট্রোল করার জন্য এসইওর কিছু সিস্টেম আছে, সেটাকে বলা হয় robot.txt ফাইল। এই robots.txt ফাইলের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবো যে আমার ওয়েবসাইটের কোন পেজে গুগল বট আসবে, কোন পেজে গুগল বট আসবে না। সেইটা আমরা বাধা ধরার রুলস আমরা দিয়ে দিতে পারবো। আমরা যদি কোনো পেজকে আটকে রাখি যে এই পেজে কোনো গুগল বট প্রবেশ করবে না, তাহলে গুগলের বট বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বটগুলো আমরা কখনোই এই সাইটে প্রবেশ করতে পারবে না, এবং আমার ইনফরমেশনগুলো সে ইন্ডেক্স করতে পারবে না। ইন্ডেক্স করা মানে হচ্ছে আমার ওয়েবসাইটে যে ইনফরমেশন আছে সেই তথ্যটা গুগল সংরক্ষণ করা, যে আমার ওয়েবসাইটে এই তথ্যগুলো পাওয়া যায়। দ্যাট মিন্স গুগল চাইলেই সব ওয়েবসাইট ইন্ডেক্স করতে পারে না যদি তার ইন্ডেক্সের প্রপার পারমিশন না থাকে। আশা করি আপনারা গুগল বা এই সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেই সম্পর্কে খুব ক্লিয়ার একটি ধারণা পেয়েছেন। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। গত বেশ কয়েকটি পর্বে আমরা শুধুমাত্র এসইও বলতে অনলি গুগল 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 করতেছি,
কিন্তু আসলে কেন আমরা অন্য কোনো সার্চ ইঞ্জিনের নাম নিচ্ছি না? বা আপনারা হয়তো অনেকে জানেনও না গুগল ছাড়া অন্য কোনো সার্চ ইঞ্জিন আছে। আপনাদের জন্য বলছি, পৃথিবীতে গুগল ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন ইয়াহু, বিং, ডাকডাকগো, বাইদু, দেন আরও আছে ইয়ানডেক্স ইত্যাদি। প্রচুর পরিমাণ অনেক সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডে পাওয়া যায়। কিন্তু তারপরে আমরা কেন শুরু থেকে এখনও পর্যন্ত শুধু গুগল আর গুগলই করে যাচ্ছি? এর রিজনটা আজকের পর্বে দেখব। উইকিপিডিয়ার দেওয়া এক তথ্য অনুযায়ী গুগলের টোটাল মার্কেট শেয়ার হচ্ছে সার্চ ইঞ্জিনের দিক দিয়ে 74.06%, এবং অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে তার মধ্যে বাইদুর হচ্ছে সবচাইতে বড় মার্কেট শেয়ার, সেটা হচ্ছে 10.94% বা 11%-এর কাছাকাছি। এখন বাইদু হচ্ছে মূলত একটি চাইনিজ সার্চ ইঞ্জিন, মানে শুধুমাত্র চায়নার সার্চ ইঞ্জিন, শুধুমাত্র চায়নাতে ইউজ হয়, চাইনিজ ল্যাঙ্গুয়েজের পিপলদের জন্য। এবং চায়নার এত পপুলেশন টোটাল ওয়ার্ল্ডে, তো সেই জন্য চায়নার একা সার্চ ইঞ্জিনই প্রায় 11% মার্কেট নিয়ে নিয়েছে টোটাল ওয়ার্ল্ডের। এবং এই বাইদুকে যদি আমরা বাদ দেই, অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে ওয়ার্ল্ডে, যেমন বিং, সেটা হচ্ছে 8%, ইয়াহু মাত্র 5.32%। তো তার মানে হচ্ছে এই বাইদুর 11% বাদ দিলে গুগলের মার্কেট শেয়ার বেড়ে প্রায় 90%-এর কাছাকাছি হয়ে যায়, এবং বাকি অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো 10%-এর কাছাকাছি থাকে। তো গ্লোবাল মাল্টিল্যাঙ্গুয়াল যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে তার মধ্যে গুগলের সেই হিসাব করলে বোঝা যাচ্ছে 80 থেকে 90 বা তারও বেশি পার্সেন্টেজ থাকতেছে একার গুগলের জন্য, এবং বাকি সার্চ ইঞ্জিনগুলো মার্কেট শেয়ার থাকতেছে 10 থেকে 15 বা 20%-এর মধ্যে। এখন চিন্তা করুন তো, একটা সার্চ ইঞ্জিন যেটা পুরো ওয়ার্ল্ডের প্রায় 80 থেকে 90% রেজাল্ট নিজেই প্রডিউস করতেছে, এবং এত বড় মানে সবচাইতে বেশি সংখ্যক মানুষ, মানে পুরো ওয়ার্ল্ডে যারা সার্চ করে তাদের মধ্যে 80 থেকে 90% লোক যদি গুগল ব্যবহার করে সার্চ করার জন্য, তাহলে আমরা কেন এত গুগল করব না, এবং কেন আমরা গুগলের জন্য আমাদের ওয়েবসাইটকে এসইও করব না? এখন এক্ষেত্রে একটি কথা থাকে যে ভাই, আমরা যদি গুগলকে বেস করে আমাদের ওয়েবসাইটের এসইও করি, তাহলে এই যে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, বিং, তারপর হাবিজাবি যেগুলো আছে, এগুলো আমরা কেন মিস করবো? এগুলো যে 8% 10% যে মার্কেট শেয়ার রয়েছে, এগুলো তো মিস করাটা উচিত হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যখন গুগলের জন্য আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করবেন, তখন বাকি সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিক্যালি অপটিমাইজেশন হয়ে যাবে, কারণ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনগুলোর কার্যপ্রণালী একই রকম। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা তাদের সার্চ ইঞ্জিনে সার্চ করে, যে কথাটি লিখে বা যে টপিক লিখে সার্চ করে, সেই টপিকের জন্য বেস্ট ওয়েবসাইট পৃথিবীতে কোনটা আছে সেইটাকে খুঁজে বের করে তার সামনে দেয়া। এটাই হচ্ছে সার্চ ইঞ্জিনের একমাত্র কাজ এবং একমাত্র লক্ষ্য। সো যেহেতু সব সার্চ ইঞ্জিনের লক্ষ্য একই, দ্যাটস ওয়াই সবচাইতে বড় যেটা রয়েছে সেটার জন্য অপটিমাইজ করলে ছোটোগুলো আলটিমেটলি এমনিতেই হয়ে যাবে। এছাড়াও ছোটোগুলোর জন্য কিছু অপটিমাইজেশন থাকতে পারে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা আমাদের এই টিউটোরিয়াল কোর্সে কথা বলবো। তবে সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত এক কথা এক বাক্যে গুগলকেই বুঝে থাকি। যেমন এই পর্বের শুরুতেই আমি বলেছি, হয়তো আপনি নাও শুনে থাকতে পারেন আজ পর্যন্ত যে গুগল ছাড়াও পৃথিবীতে অন্যান্য অনেক সার্চ ইঞ্জিন আছে, এগুলোর কথা। বা আপনি যদি হয়তো একটু ঘাটাঘাটি করে থাকেন, তাহলে হয়তো অন্যান্য সার্চ ইঞ্জিনের নাম হয়তো শুনে থাকবেন, বিং, ইয়াহু ইত্যাদি। কিন্তু নর্মালি আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে হয়তো আপনি গুগল ছাড়া অন্য সার্চ ইঞ্জিনের নাম নাও শুনে থাকতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের মেইন কোর্সটি, ম্যাক্সিমাম পুরো কোর্সটি কেমনভাবে অপটিমাইজ করব, যাতে করে শুধুমাত্র গুগলই না, গুগল ছাড়াও যে অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এগুলো সবগুলোতেই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে আসে। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।